एवरीवन आमी शिवांगिनी आबार तोमादेर जोन्नो एकटा ब्लग निये चले आसलाम। आशा करी पुरो भिडियोगुलो आमार देखबे, जोदि भालो लागे लाइक कमेंट करबे और चैनलटाके सबस्क्राइब करे देबे। तो आजके हलो सानडे, जेहेतु छिलो पूर्णिमा ताई ताड़ाताड़ी करे घरेर समस्त काज सेरे और बाबाके पुजो देबो बोलेई चले आसलाम। तो एखाने बाबार स्नानও হয়ে গেছে, এখন সুন্দর করে বাবাকে কাপড়টা পরিয়ে দিলাম। তো কিরকম হয়েছে একটু কমেন্টে জানাবে। তো পূর্ণিমাতে বাবা লোকনাথকে একটু ভালো করে পুজো দেবো, আর যেহেতু আছে রাত্রেবেলা চন্দ্রগ্রহণ তার জন্য তো এখানে বাবাদেরকে ফুল দিয়ে দিলাম। আর গুরুদেবের তো সাদা ফুল পছন্দ, তাই গুরুদেবের সাদা ফুল দিয়ে দিলাম। ফুল ওরকম করে পাওয়া যায় না, বহুত কম, সিজন চলে যাচ্ছে, কদিন পরে তো বাজার থেকে কিনতে হবে। তো এদিকে আমি ভোগের জন্য রেডি করছি, ফল প্রসাদি কাটা হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। আর আজকে পুজো একদমই ভালোভাবে দিলাম, কারণ বাবু আর ডাবু নেই। তো ডাবু থাকলে একদম ঘরের পুজোটা ভালোভাবে দেওয়া যায় না, ঝটপট করে দিতে হয়। আর আমার কিন্তু পুজো দিতে বহুতে ভালো লাগে, কি বলবো, আমি অনেক ভালোবাসি পুজো দিতে। একটু সময় লাগে, তো ওরকম সময় করে না দিতে পারলে মনটা একদমই ভালো লাগে না। তো ঘর একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে ছিল কলা কতগুলো, তো ভাবলাম কলার বড়া বানিয়ে নিই। আমার কলার বড়া খেতেও ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। আরেকটা কথা কি, কলার বড়াটার মধ্যে চিনি অনেক হয়ে গেছিলো, তার জন্য নিচে লেগে যাচ্ছিলো। আর তাড়াতাড়ি করে কলার বড়াগুলো বানিয়ে নিলাম, আর এদিকে পুড়ে পুড়ে যাচ্ছে। তো এখন খেতে বসে পড়লাম। তারপর চা খেয়ে ঘরে রান্নাবাড়ার কাজটা করবো। আর ডাবু আর বাবু নেই, তার জন্য ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মনটা খারাপও লাগছে। তো এখানে শাক নিয়ে বসে পড়লাম। তো আজকে সানডে, ওরকম করে বাজারটা হয়নি, শুধু শাক নিয়ে আসলো আর কটা সবজি। তো রাত্রেবেলা চন্দ্রগ্রহণ লাগবে, তাই আমি মানা করলাম, কারণ আমি একা আছি, তো আমি শাক ভাতও খেতে পারবো, খেয়ে নেব। তো শাকটা কাটা হয়ে গেছে, এখানে বেগুন নিয়ে নিলাম, পেঁয়াজ টমেটো এসব দিয়ে শাকটা বানাবো। তো এরকম করে শাক খেতে অনেকই ভালো লাগে, বহুত টেস্টি হয়। তোমরা যদি কেউ পারো এরকম করে খেয়ে দেখবে। অনেকে খেয়েছে, এটা নতুন রেসিপি না, আমি আগেও দেখেছি। তো এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে, ভাত হচ্ছে, শাকটা বানিয়ে নিলাম। তো আজকে ঘরে একটু অন্য কাজও আছে, একটু কাজ করবো। কবে থেকে ভাবছিলাম যে কাপড়গুলো বাইরে করে রোদ্দ দেবো, কিন্তু পারছিলাম না, তো আজকে দেবো। আর এই সেলফি স্ট্যান্ডটা তো আমার বহুত উপকারী হয়ে গেছে, কারণ এটা দিয়ে আমার অনেক কাজ হয়ে যায়, সুবিধা হয়। তো এখন অনেক কড়া রোদ্দ দিচ্ছে, তার জন্য কাপড়গুলো বাইরে নিয়ে আসলাম রোদ্দতে দেবো বলে। নতুন নতুন শাড়ি, তো জায়গা কম ছিল, তাই অত বাইর করা হয়নি। পরের দিন আবার দেবো আধা কাপড়। তো যা ছিল, যতটুকু রশ্মি ছিল, তার শাড়িগুলো সব দিয়ে দিলাম সুন্দর করে এক এক করে। তো অনেক সময় রোদ্রতে ছিল, এখন উঠিয়ে নেব। তো এদিকে ভাবছি শাক ভাত কী খাবো, বর চলে আসবে, তার জন্য ডালের বড়া বানাবো। তো ডালের বড়া কচু কাঁচা কলা আলু দিয়ে বানাবো। তো কাঁচা কলা আলু দিয়ে ডালের বড়া সবজি খেতে অনেকই ভালো লাগে আর টেস্টি লাগে খেয়ে। তো ওরকম করে বানালাম অল্প করে। তো রাত্রে তো আবার থেকে গেলে খাওয়া হবে না, কারণ গ্রহণ লেগে যাবে। তো এখানে তরকারিটা হয়ে গেছে, আর এখন ডালের বড়াগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। তারপরে বাইরে গেলাম, কাজগুলো করলাম। আর এখানে হয়ে গেছে তরকারি, নেমিয়ে নিলাম, খাবো। আর এখন ভাত। তো আগে কাপড়গুলো গুছিয়ে নিই, এখানে কাপড়গুলো গুছানো হয়ে গেছে। আর এই মেখলাটা আমার বোন আমাকে ফার্স্ট টাইম, ভালোবাসার পরে ফার্স্ট টাইম দিয়েছিল মেখলা চাদরটা। তো এখানে এখন ভাতটা নিয়ে বসে পড়লাম। এই যে বানালাম ডালের বড়া, কাসুন্দি, সঙ্গে আছে শাক, আর এখানে তরকারিটা। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, যদি ওরা এসে যায় তাহলে আর খাওয়া যাবে না। ফোন করে বললো যে ওরা চলে আসবে। তো যে খাওয়া দাওয়া হয়ে শেষ হয়ে গেলো, আর ডাবুও চলে আসছে। তো আজকে অবধি ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই।